মিডিয়া ভয়েসমেলে সবাইকে স্বাগতম। ধারাবাহিকে ডেবিউট করেছেন মহানায়ক নাতনি নবমিতা চট্টোপাধ্যায়। বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও দীর্ঘদিন ক্যামেরার পেছনে থেকেছেন নবমিতা। সেন্সর বোর্ডে 5 বছরের অ্যাক্টিভ মেম্বার ছিলেন তিনি। বিল্লু রাক্ষস ছবির কস্টিউম ডিজাইনও করেছিলেন। মাঝে একবার হরনাথ চক্রবর্তী পরিচালিত টেলিফিল্ম স্বপ্নপূরণে দেখা যায় তাকে। এরপর থেকে আরো মাথাচাড়া দেয় ক্যামেরায় আসার, কিন্তু কনফিডেন্স পাচ্ছিলেন না। এভাবেই কেটে গিয়েছিল বেশ কয়েকটা দিন। এরপর হঠাৎই রদবদল। চ্যানেল এবং সুদীপা চট্টোপাধ্যায়ের অবদানে ধারাবাহিক বাজলো তোমার আলোর বেনুতে অভিনয় করছেন তিনি। পরের খবরটি আরো চমকপ্রদ। এই ধারাবাহিকে রিয়েল লাইফের স্বামী ভাস্বরকে দেখা যাবে তার দাদার চরিত্রে। প্রথমে তাকে ভাস্বরের স্ত্রীর চরিত্রে ঠিক করা হলেও পরে বদল ঘটে। দেবলীনা দত্তকে আনা হয় ভাস্বরের স্ত্রীর চরিত্রে। তাতে কোনো ক্ষোভ নেই নবমিতার, বরং খুশি। যখন ভাস্বরের স্ত্রীর চরিত্রটি তাকে দেওয়া হয় তখন নবমিতার বক্তব্য ছিল, সারাদিন যে মানুষটার সঙ্গে থাকি সে অন স্ক্রিনেও আমার বর, এখানেও রেহাই নেই। পরে চরিত্রটি রদবদলের সময় প্রথমে ভাস্বরের দিদি হিসেবে ঠিক করা হয় দেবলীনার বদলে নবমিতাকে, কিন্তু লুক টেস্টে তাকে ভাস্বরের থেকে ছোট দেখতে লাগায় দিদির চরিত্র বদলে যায় বোনের চরিত্রে। বিশ্বজিৎ ঘোষ এবং প্রসেনজিৎ ঘোষ পরিচালিত আমি রবীন্দ্রনাথ ছবিতে কাদম্বিনীর চরিত্রে দেখা যাবে নবমিতাকে। শুটিং চলছে সেটিরও, সুতরাং আবার পুরোদমে অভিনয়ে ফিরছে তার স্পষ্ট। ভবিষ্যতে চুটিয়ে ধারাবাহিক করার ইচ্ছা রয়েছে তার। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর নিত্য নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।